নাটকে কিন্তু তার একটি ব্যতিক্রম আছে। নাটকে নাট্য কুশীলকদের যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ততোধিক ভূমিকা হচ্ছে দর্শকের। দর্শক যদি মনোজ্ঞ না হয়, দর্শক যদি কোলাহল করে, তাহলে নাটকের মূল সুর থেকে কিন্তু বঞ্চিত হবে। সেজন্য সকল ছাত্রছাত্রী যারা মায়েদের সঙ্গে এসছো বা অভিভাবকের সঙ্গে এসছো, আমি সেই অভিভাবককে অনুরোধ করব, আপনারা নাটক চলাকালীন নিজেদের বাচ্চাদের একটু কথা কম বলতে বলুন। আর যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে অনুরোধ করব যে কাজেই আবহমান কাল থেকে নাটকের মাধ্যমে বিনোদন, এবং সেই বিনোদনের ভিতর দিয়ে শিক্ষণীয় কিছু পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। যখন সমাজে যে অবস্থা বিরাজ করে, তখন সেই সমসাময়িক বিষয় নিয়েই নাটক তৈরি করা হয়ে থাকে। আমরাও সেরকম একটি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছি, আর তার নাম দিয়েছি শিক্ষাঙ্গন। এখানে সঙ্গীত সংযোজন রবীন্দ্রসঙ্গীত, নেপথ্য কণ্ঠে কৌশিকী ঘোষ, আবাহ সঙ্গীত কৌশিকী ঘোষ, বাদ্যযন্ত্রে কিরণময় ঘোষ, আলো ও মঞ্চসজ্জা রকি সাউন্ড ও রঙ্গদা, শব্দগ্রহণে দ্যুতি সাউন্ড, রূপসজ্জা রমা মণ্ডল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি ম্যাডাম, শ্রাবন্তী পাল, সুভাষিস বাবু, শতদল প্রামাণিক, দেবারতী ম্যাডাম, তিতলি লাহা, রমেশ বাবু, অরবিন্দু দাস, কুহেলি ম্যাডাম, পিয়ুশ্রী পাল, দিতিপ্রিয়া ম্যাডাম, স্নেহাশ্রী মণ্ডল, হেডমাস্টার মশাই সায়ন হাটুই, পূর্বাশা রিমসা প্রামাণিক, বুবুর পাখি ঘোষ, সোমলতা তাপ্তি মণ্ডল, অবন্তিকা জয়িতা ঘোষ, নন্দিনী ঘোষ, সৌম প্রিয় পাল। ছাত্রছাত্রীর ভূমিকায় সুপ্রিয়, অর্ণা, পাখি, অপর্ণা, অরিত্র দাস, অরিত্র মণ্ডল, পারমিতা, আকাশ ও দীপ। এবং সুরঞ্জনা ম্যাডামের ভূমিকায় অনিশা লাহা। ভাষ্যপাঠ অর্ণব মণ্ডল। বিশেষ সহযোগিতায় সঞ্জীব ঘোষ, কৃষ্ণা ভট্টাচার্য, সন্তোষ পান ও পর্ণজিৎ ঘোষ। উৎসাহ দানে বাণী কুমার সিনহা, সোমা ঘোষ, বাণী ভক্ত, ললিতা সাহা ও অম্লান সরকার। এবং নির্দেশনা ও পরিচালনায় অসীম কুমার মণ্ডল, দীপাংশু দত্ত ও অর্ণব মণ্ডল। শুরু হচ্ছে আজকের নাটক শিক্ষাঙ্গন। কখনো জননী, কখনো বা দুহিতা,
দিতে দুর্গা তুমি, চোখে তুমি হতা। তাই তো সরকারের তরে নব নব সূচনা, অধিকার সমশিক্ষায় নয় এ তো করুণা। ম্যাডাম দীপ আমায় চিমটি কাটলো। না ম্যাডাম আমি কাটি নাই। এই, আবার শুরু হয়ে গেল। কবিতা শেষ করতে দেবে তো? বসো। আনবে সূর্য নতুন সকাল, সকলই তোমার তরে। মেয়ে হবে কন্যাশ্রী, সকল ঘরে ঘরে। হাতে বালা শোভা পায়, অটুট বন্ধন। বেটি বাঁচাও, বেটি পড়াও, সুখ সন্ধান দিতে হবে। বলবে ম্যাম একটু সরে দাঁড়ান, দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আর ভুল হবে না। বাহ, এই তো মিষ্টি মতো কথা। বসো। শোনো, আজ আমি আর তোমাদের লিখতে দেব না, না হলে ক্লাসের টাইম আপ হয়ে যাবে। আমি তোমাদের মুখে এই কয়েকটা। ঠিক আছে ম্যাম। নীল, ওঠো। তুমি বলো তো, পৃথিবী আর সূর্যের মধ্যে কে কার চারিদিকে ঘোরে? জানি না ম্যাম। জানো না? কেন? কেন জানো না? কালকে আমাদের গায়ে লবণ ছিল তো, তাই করা হয়। লবণ ছিল? লবণ ছিল আবার কি? নবান্ন ছিল বলতে পারো না? আর গায়ে বলবে না, বলবে গ্রামে। বসো, তোমাদের নিয়ে আর পারা গেল না। আচ্ছা লক্ষ্মী, তুমি বলো তো। আমি বলবো। আসলে ম্যাডাম ওই চ্যাপ্টারটা খুললেই না আমার মাথাটা কেমন বনবন বনবন করে ঘোরে, তাই কি না? মজা করা হচ্ছে? এই, তোমাদের বললাম না হাসবে না। বসো। নেক্সট, অপর্ণা, তুমি বলো। আমাকে? হ্যাঁ, তোমাকেই। আসলে না আমি যেদিন টিফিনে ভালো কিছু আনি সেদিন আমার পেছনে কে কি করে সেটা বলতে পারি, কিন্তু থাক, ঢের হয়েছে। কিন্তু বলার সুর টানতে হবে না। এইটুকু বয়সে কত সব পাকা পাকা কথা। বসো। এই, আকাশ, তুমি নিশ্চয়ই পারবে। তুমি বলো তো। বই নেই ম্যাডাম। বই নেই? বই নেই তোমার কাছে নাকি? আবার ঠান্ডা আর জলের বোতল ভরা আছে। স্কুলটা কি শুধু খাবার জায়গা না নোংরখানা? বসো। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। যত সব মূর্খের দল, তোমাদের পড়া করে আর কাজ নেই। ম্যাডাম বই বই বই। রমেশ বাবু, আপনাকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো জেরক্স করতে দিয়েছিলাম, করেছেন তো? হ্যাঁ হ্যাঁ করেছি। আরে বুড়ি, কালকে তোমাকে যে কাগজগুলো বলেছিলাম এনেছো তো আজকে? হ্যাঁ সব এনেছি। তুমি কি এখন নেবে? না না, আমার যখন দরকার লাগবে তোমাকে ঠিক চেয়ে নেবো। বেশ বেশ বেশ। আচ্ছা রমেশ বাবু, আমাকে কিন্তু টিফিনের সময় কাগজগুলো দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা।
তাতে আবার লেখা ওই অনশনে হাজার কত দিন, আর তার নিচে বেশ কিছু ধর্ণারত চাকরি প্রার্থী। বলেন কি মশাই? আরে সাধে কি আর বলছি, লেখাপড়া, ডিগ্রি অর্জন এসবের আর কোনো দামই নেই। কি বলেন ম্যাডাম? সুভাষিস বাবু, এ ব্যাপারে কিন্তু আমি আপনার সাথে একেবারে একমত। আরে এই জন্যই তো বলি, সক্রেটিস বলতেন এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খেরা তাদের মূর্খতার জন্য গর্ব অনুভব করবে, আর যারা দুর্নীতিবাদ তারা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। বর্তমান সময়ে কথাগুলো রয়ে গেছে আগুনের মতো সত্যি হয়ে, তাই না দেবারতী? একদমই তাই। আসলে সব দেখেও না দেখার ভান করে থাকতে হবে, বুঝলেন? সেই একটা ডায়লগ আছে না, মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে? ডলি, কি ব্যাপার, রেগে আছো মনে হচ্ছে? ডলি, ক্লাসে কি কিছু হয়েছে? আর ক্লাস? ওটা ক্লাস না, ওটা কুম্ভ মেলার ক্যাম্প অফিস। শুধু অভিযোগ আর অভিযোগ। তা তো ভালোই, ক্যাম্প অফিসে ফ্রিতে খাওয়া দাওয়া তো করা যাবে। ঠাকুরের চেয়ে ওই ঠাকুরের প্রসাদেই তো ভক্তি বেশি, কি বলে? তারপরেও পূর্ণ হতো। বলে কিনা স্কুলে এসেছে, বই নেই, খাতা নেই, এ নেই, ও নেই, আছে কি জানেন? শুধু খাবার থালা। আরে এই জন্যই তো বলি অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করতে। তা আমরা খাই, মৎস্য ধরিব, খাইব সুখে, লেখাপড়া করিব, মরিব দুঃখে। আরে পাশের উঠে দেওয়ার জন্যই তো এই অবস্থা। আরে রাখেন তো মশাই আপনার পাঁচিল, যেভাবে এই চারিদিকে ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠছে, আর অন্যদিকে তো সরকারি স্কুলের নিয়োগই বন্ধ। তাতে এই সরকারি স্কুলই না কোন দিন উঠে যায়, কি বলেন ম্যাডাম? তবে যাই বলুন সুভাষিস বাবু, এ ব্যাপারে আমি সম্পূর্ণরূপে আপনার সাথে একমত হতে পারছি না। বেসরকারি স্কুল কোনোভাবেই সরকারি স্কুলের বিকল্প হতে পারে না। যেভাবে চারিদিকে সরকারি নিয়োগের মধ্যে ছাত্র ও শিক্ষক দুজনের মধ্যে রেশিও ক্রমশ বেড়েই চলেছে এবং তাতে পঠন পাঠনের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ তা ঠিক, তবে এখন কোয়ালিটি নয় কোয়ান্টিটি হলেই চলবে, বুঝলেন? তা ডলি ম্যাম কি কি যেন একটা বলছিলেন? কি আর বলবো জানেন, ক্লাসে পৃথিবীর আবর্তন গতিটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরেও কেউ উত্তর দিতে পারলো না। আর কি বলে জানেন, ম্যাম এ মারছে, ম্যাম ও মারছে, ম্যাম এ চিমটি কাটছে, ম্যাম জল খাবো। আমি পাগল হয়ে গেল। এখন তো শূন্য পাইও পরের ক্লাসে প্রমোশন, ফলে যা হইবার তাই হইতাছে। সে কথাই যখন বললেন তাহলে বলি শুনুন, এই তো সেদিন পরীক্ষার ক্লাস 9-এর কিছু কিছু ছাত্র ইংলিশে তাদের নামের বানান পর্যন্ত লিখতে পারছে না, ভাবতে পারেন? সব শেষ। আমরা মুখেই যতই বড়াই করি না কেন, আসলে ঘরে মা ভবানী। এই চলুন চলুন সবাই, 4:30 বেজে গেল তো। ওদিকে তো আবার ট্রেনটা ধরতে হবে নাকি? হ্যাঁ চলুন। আচ্ছা আমার আবার ওদিকে একটু কাজ আছে, বুঝলেন ম্যাডাম? বেঁচে থাকলে আবার কাল দেখা হবে।
কি বলে? তা আপনি জানাবেন। পার্কে বেড়াতে এসে কালিদাস রায়ের ছাত্রধারা চোখের সামনে ভাসছে। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা পটতলে, চলে যায় তারা কলরবে। কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি, কাছে রাখি, নাম সব জেনে রাখি। দেখাশোনা হয় নীতি নীতি, ছাত্রধারা হয়ে চলে যায় আর সবই গেছে ভুলিনি এই মুখগুলি। একবার মুদিয়ে নয়ন আঁখি পাতা ভারী ভারী, প্রাণ মুখ সারি সারি আকুল করিয়া তোলে মন। ওকে ওকে রাখুন। ঠিক আছে, বলুন বলুন বাবু, কি বলছেন? মিটিংয়ের রিপোর্টটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে? বাহ, গুড নিউজ। আর আর শুনুন, এই একটু আগেই ডিস্ট্রিক্ট অফিস থেকে একটা মেল এসেছে, সেখানে কোর্স সংক্রান্ত একটা মিটিং আছে, সেখানে কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। না 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 না, কাল আপনাকে স্কুল আসতে হবে না, এটা আমার আর্জেন্ট। আর আর শুনুন, ও ডিটেলসটা না, ওটা না হয় আমি আপনাকে রাতের দিকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আর হ্যাঁ, তখনই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে রাতের দিকে কল ব্যাক করে দিচ্ছি। ওকে ওকে, বাই। আরে আরে, এটা সুরঞ্জনা ম্যাম মনে হচ্ছে না? কি সৌভাগ্য আমার। ম্যাডাম, আপনি এখানে হঠাৎ? ও অভিজিৎ, ঠিকই ধরেছেন ম্যাম। বাবা বুঝতেই তো পারছো, বয়স হয়েছে, তাই এই একটু পার্কের হাওয়া বাতাস করতে আসা। তা বেশ করেছেন, এসেছেন বলি তো এতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। সেই আর কি। তা বাবা অভিজিৎ, শুনলাম নাকি তুমি কোন স্কুলের হেডমাস্টার মশাই হয়েছো? ঠিকই শুনেছেন ম্যাম, এই বছর চারেক হলো। তা স্কুল কেমন চলছে? সব ঠিকঠাক তো? আপনাদের আশীর্বাদে স্কুল একজন প্রবেশনাল করবেন, একজন বেতনের কাজ করবেন, এই আর কি। বাবা তুমি হেডমাস্টার মশাই হয়ে একা কাঁধে এত বড় স্কুল সামলাচ্ছ শুনে আমার গর্ব হচ্ছে। আমিও তো শুনেছি বাড়িতে দুস্থ গরিব বাচ্চাদের জন্য ফ্রি এডুকেশনের ব্যবস্থা করেছে। জানেন ম্যাম, আপনাকে যত দেখি শ্রদ্ধা। তবে আজ আসি ম্যাম, আমার ওদিকে একটু কাজ আছে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, এসো। তবে তবে শোনো,
নিশ্চয়ই যাবো ম্যাম, তবে আজ আসি, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা, এসো। আবার বলুন বলুন। না 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 না, কাল আপনাকে স্কুল আসতে হবে। অভিজিৎ, অভিজিৎ আমায় মনে রেখেছে। বাহ, খুব ভালো লাগছে আমার এটা শুনে।
একটি সেমিনারে যোগ দিতে এসেছি। বাহ, খুব ভালো খবর। তা তোমাদের সেমিনারের বিষয়টি কি? বিষয়টি হলো ছাত্র শিক্ষক সংকটের অস্তিত্ব কি আজ সংকটের মুখে? তা অবন্তিকা এ বিষয়ে কি মনে করো? অবশ্যই সংকটের মুখে। আরে এ তো দেখছি চাঁদের হাট। তা কি নিয়ে আলোচনা হচ্ছে শুনি? ছাত্র শিক্ষক সম্পর্কে ইতিবৃত্ত। এ নিয়ে যত কম বলা যায় ততই মঙ্গল। আজকালকার যুগে ছাত্রছাত্রীরা না জানে শিক্ষকদের সম্মান দিতে, আর না আছে তাদের কোনো আদর্শ। একদম ঠিক। আজকাল স্কুল কলেজে ছাত্র বিক্ষোভ যেন বাঞ্ছিত ঘটনা, শিক্ষকদের হেনস্থা যেন বিরাট প্রকাশের আখড়া। সব গায়ে যেন আমাদের আফটার অল এটাও তো একটা চাকরি। না বা না, শিক্ষকতা ব্রত, স্বয়ং ও স্বতন্ত্র, কর্মকর্তা আর 5টা চাকরির বৈষয়িক মানদণ্ডটা বিচার চলে না মা। কিন্তু শিক্ষক নাম পণ্য, অর্থের বিনিময়ে শিক্ষা জীবনান্দন। জানেন না, আজকাল জনশীল ছাড়া কোনো ভালো কলেজে চাকরি পাওয়া যায় না। ম্যাম, আপনারা করছেন শিক্ষকতা, আর আমরা আমরা করি শিক্ষার্থী। সব কেমন যেন নির্জীব নিরস প্রাণের সমাহার। কিন্তু এই নির্জীব প্রাণেই তো স্পন্দন চালিয়ে তুলতে হবে। অহল্যার সব পর্যন্ত তোমাদেরকেই করতে হবে। তবুও একদিকে মানবিক মূল্যবোধের অবক্ষয় যেভাবে বিদ্যালয় বা প্রতিষ্ঠানে আছড়ে পড়ছে, অন্যদিকে কিছু অবিবেচক অভিভাবকদের রক্তচক্ষু সাঁড়াশি চাপে আমরা যে আর বড় অসহায়। কিন্তু এই মাঝগঙ্গার মাঝি হয়ে নৌকার হাল তো আমাদেরকেই ধরতে হবে। অভিভাবকরা শিক্ষকদের ভুল ত্রুটি নিয়ে সমালোচনায় মুখর হলেও তাদের বিকল্প কিন্তু আমরা। তা ঠিক, কিন্তু না, কোনো কিন্তু নয়। এইসব শিশুদের শ্যামল হৃদয়ে আমাদের স্নেহ, মায়া, মমতায় ভরিয়ে তুলতে হবে। তাদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বিশ্বাস যে সত্যি। ঠাকুর বলতেন, মানলে ভগবান, না মানলে ভূত। সে তো বড় কঠিন কাজ। অসম্ভব তো নয়। কাজ যত কঠিন, সাফল্যের স্বাদও তত মধুর ও স্মরণীয়। আমি আমার সমগ্র শিক্ষকতা জীবনে এটা বুঝেছি যে শিক্ষকের মন থাকবে শিশুর মতো সরল, সিদ্ধান্ত হবে ভীষ্মের মতো কঠিন, দৃষ্টি হবে সক্রেটিস সমদার্শনিক সুলভ, এবং শিশুরা হবে সন্তান। হ্যাঁ, ঠিক ঠিক। আসলে এই গুরু শিষ্যের মধ্যে যদি সেই সম্পর্কটাই না থাকে, তাহলে যে দেয় সেও হবে, আর যে পায় সেও হবে। নেতাজির কথাটি স্মরণ করো।
পারতাম না। আর সেই শিল্পীর প্রতিটা কণাকে একদম পাথরের ছোট 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 পাথরের বিন্দুকে কিভাবে একটা পূর্ণ মূর্তি ধারণ করেছে এই তিতাংশ এবং তিতাংশুর টিম, সত্যি এটা না আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা দেখলাম আমাদের মনের কথাগুলো বাচ্চাদের মনের মধ্যে মনের ভেতরে গেঁথে ওরা সেটাকে প্রকাশ করলো। আর আমি সকল ছেলে মেয়েদের আমাদের এই নাটকের টিমের জন্য একটা জোরে হাততালি, আর তিতাংশু বাবুর জন্য আর গোটা অসীম বাবুর জন্য একটা হাততালি, অর্ণব, সঞ্জীব বাবু, তৃষ্ণা, এরা যদি না থাকতো এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পারতাম না। আর সবার জন্য এখানে কৌশিকী, কিরণ বাবু, ওনারা যেভাবে গান এবং সঙ্গীতে সহযোগিতা করেছে তাদের জন্য একটা জোরে হাততালি। এইভাবে আমাদের ছেলে মেয়েদের আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সব টিম। আমরা আবার সামনের বছর চেষ্টা করব এইরকমই আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর নাটক উপস্থিত করার জন্য। আমি তীর্থাংশকে বলবো তুমি এগিয়ে যাও, তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। এটা সত্যি ও বলেই এত সুন্দরভাবে ঘুরতে যেতে পেরেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাত্রছাত্রীদের যারা শিক্ষাঙ্গন নাটকে অংশগ্রহণ করেছিল অসংখ্য ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা তাদের অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলেছে। আমি শুধুমাত্র এখানে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবকদের কাছে একটা কথা জানতে চাই যে শিক্ষার পাশাপাশি এগুলোর প্রয়োজন আছে কি নেই। কারণ আমাদেরকে অনেক সময় শুনতে হয় যে এই অনুষ্ঠানের এত বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই, এরা আপনাদের ঘরেরই সন্তান। দেখুন, চিনতে পারলেন এদের? একটা সুপ্ত প্রতিভা শিক্ষার দ্বারা বিকশিত হয়। তা প্রধানত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক যে জগৎ সেটা শিক্ষার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা থেকেই এই প্রতিভা বিকশিত হয়। তাই খুব সযত্নে এদেরকে লালন করা দরকার। এই সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার একদম বাল্য অবস্থায় এই সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার এটা হচ্ছে একটা ক্ষেত্র, বিদ্যালয়, যেখান থেকে পরবর্তীতে তারা হয়তো